হাই গাইজ, আমি রনিত। তো আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে যাব হনুমান মন্দিরে, যে ওখানে কি কি সাজিয়েছে এবং কি কি আয়োজন করেছে সেটা দেখার জন্য। তো গাইজ চলো, যেতে যেতে কথা হবে। ফাইনালি গাইজ বেরিয়ে পড়েছি হনুমান মন্দিরের দিকে। তো একটু দুপুর করেই বেরিয়েছি, যাতে একটু ফাঁকা ফাঁকার মধ্যে যেতে পারি। জানি না এবার ফাঁকা থাকবে কিনা, যেহেতু আজকে পুজো। তো অনেকে পুজো দেবে, দেখা যাক যে ফাঁকা থাকে না ভিড় থাকে। চলো। সেই লেভেলের গরমও, যেন জান পুরো কয়লা হয়ে যাচ্ছে। তাই নাকি? আজকে পুরো ধুম 3-র মতো যাব হনুমান মন্দির। রাস্তাও ফাঁকা থাকবে, খুব একটা ভিড় হবে না, কারণ যেই সময়টায় যাচ্ছি সেই সময় খুব একটা ভিড় হওয়ার কথা না। দেখা যাক। চলে এসেছি খেদাইতলা মোড়ে। আর সামনে এটা হচ্ছে আমাদের হরিচরণ স্কুল। এখন এইভাবেই দেখতে হবে, স্কুল লাইফ শেষ, তবে অনেক স্মৃতি আছে এই স্কুলে। তো যাই হোক, আর বেশি দূর নেই হনুমান মন্দির, 5-6 মিনিটের রাস্তা আছে এখান থেকে। এই ভেতর রাস্তাগুলোর শুধু একটাই অসুবিধা, যে একটু ভাঙাচোরাই আর কি, এছাড়া আর কিছুই নয়। তবে আজকে একটাও লেজেন্ড এখনও আমি দেখতে পেলাম না, কেন কে জানে। যদিও অনেক দুপুরবেলা এসেছি, লেজেন্ডরা এই সময় ঘুমায়, যেমন মৌমাছি কাকু, ভ্যান কাকু। এদেরকে এখন মিস করছি, জানি না আমি পরে দেখা যাবে কি যাবে না। রাস্তা যখন ফাঁকাই আছে, তো একটা ছোট টান হয়েই যাক। আজকে আর কোনো লেজেন্ড কাকাকে খুঁজেই পেলাম না। ঠিক আছে, অসুবিধা নেই, পরের ভিডিওগুলোতে ঠিক লেজেন্ড কাকাকে খুঁজে বের করব। চলেই এসছি গাইস, প্রায় হনুমান মন্দিরের সামনাসামনি। চারিদিকে পতাকাও দেখা যাচ্ছে। জয় বজরংবলী, मैं आ रहा हूँ आपके पास। চলো দাদু, সাইড। খুব একটা ভিড় এখন অবধি বোঝা যাচ্ছে যে হবে না। তো দেখা যাক, যদি ভালো থাকে ফাঁকায় ফাঁকায় গিয়ে ভিডিও করে আসবো। তবে মন্দিরের ভিতরে ভিড় হলেও হতে পারে, সেটা গিয়ে এখনও দেখতে হবে যে ভিড় আছে কি নেই। ওই যে দেখা যাচ্ছে হনুমান মন্দির। ফাইনালি গাইস পৌঁছে গেছি হনুমান মন্দির। দোকানগুলো আজকে খুব দারুণ সাজিয়েছে। তো এবার দেখি ভিতর দিকটা কেমন কি সাজিয়েছে। ভিতর দিকটাও দারুণ সাজিয়েছে, চারিদিকে বেলুন দিয়ে, ফল দিয়ে
খুব সুন্দরই লাগছে, তবে ভিড়ও যা ভেবেছিলাম খুব একটা কম না, ভিড়ও আছে। ওদিকে ঝর্ণাও লাগিয়েছে, তবে এই টাইমটায় আসাই ভালো, কারণ বিকেলে আরও ভিড় হতো। এখনও পুজো দেওয়া মনে হয় শুরু হয়নি। তো আগে বজরংবলী ঠাকুর দেখে নিই। জয় বজরংবলী, দারুণ লাগছে দেখতেও, হেভি সাজিয়েছে। তো এবার পার্কের দিকে একটু মানে বসার জায়গা যেখানে আছে ওখানে যাচ্ছি। তো এখানেও ভালো লোকজন আছে যা বোঝা যাচ্ছে। ওটাই বিভৎস ভিড় ছিল তো। পুলিশ ছিল নাকি? পুলিশ ছিল? পুলিশ হ্যাঁ, একদম ছিল তো। ভিতরেই তো থাকার কথা। এই মন্দিরটা গাইস অনেকটাই পুরনো। তো এবার যাব মন্দিরের ভেতরটা। এই দেখো শিব আর পার্বতীর সুন্দর মূর্তি আছে, ওই যে নন্দী। তো আমাদের প্রায় ঘোরা কমপ্লিট। হনুমান মন্দিরের ভিতর যে জায়গাগুলো আছে সব জায়গায় দেখালাম কোথায় কি এই সাজিয়েছে। তো এবার বাড়ির দিকে বেরোবো। নিচে মনে হচ্ছে লাইন পড়েছে, দেখি ওটা আবার কিসের লাইন। মনে হচ্ছে তো যে প্রসাদ দিচ্ছে ওই জন্য এত লাইন, তো বোঝাও যাচ্ছে না, আবার হতে পারে যে পুজো দেওয়ার লাইন। তো সামনে গেলে বুঝতে পারবো যে পুজো দেওয়ার জন্য লাইন নাকি প্রসাদের। প্রসাদের জন্য লাইন পড়ে গেছে, পুজো দেওয়ার না। পুজো হবে হয়তো বিকেলবেলা। এটা প্রসাদের লাইন। তো আগেই লাইন থেকে যে হোক বেরোতে হবে আমাদের। তো ওই সাইড দিয়ে বেরিয়ে যাব। এবার বাড়ির দিকে যেতে হবে। চলো বেরিয়ে গেছি লাইন দিয়ে। তো এবার যাব বাইরের দিকে। দারুণ লাগলো আজকে ঘুরে, খুব সুন্দর সাজিয়েছে চারিদিকে। ওদিকে আবার বোটও রাখা আছে, যদি কেউ চড়তে চায় তার জন্য 20 টাকা করে টিকিট। এখানে সবাই পথ অবরোধ করে রেখেছে, মনে হয় যেতে দেবে না। ও দিদা একটু সাইড দাও। দিদা দিয়ে দিয়েছে সাইড। চলো এবার বাইরের দিকে যাই। আজকে পুরো পুলিশ কাকুরা বাইরে রেডি হয়েই আছে, যদি কেউ ঝামেলা করে তাদেরকে একদম ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। তো কাকুরা কোথায়? ও কাকু, ওই তো দেখতে পেয়েছি। এবার যাব বাড়ির দিকে। তো গাইস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার সব ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।